সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর সকালে উঠে পড়েছি, উঠে দেখো ঠাকুর ঘরে যেটুকু কাজ সেগুলো সেরে নিয়েছিলাম। আর এটা হচ্ছে হাজব্যান্ডের জলখাবার। তারপরে দেখো সবজিও কেটে নিয়েছি। তো সবজি কেটে নিয়ে এবার রান্নাটাও বসিয়ে দিলাম। দেখলাম হাজব্যান্ডকে তো জলখাবার দিয়ে দেওয়া হয়েছে, মেয়েরও জলখাবার খাওয়া হয়ে গেছে। তো আরে সবজিটাও কেটে নিয়ে তাহলে বসিয়ে দিই, কারণ প্রিয়া এখন কাজ করতে আসেনি। সেই জন্য দেখলাম চটপট বসিয়ে দিয়ে তাহলে রান্নাটা একটু এগিয়ে যাবে। তো সেই জন্য দেখো আমি তাড়াতাড়ি করছি এদিকে। আর তারপরে আমার এখন চা খাওয়া হয়নি, একটু চা করব, চা নিয়ে বসবো। তো চলো চটজলদি এখন এই রান্নাটা সেরে নিই। আর এটার মধ্যে সব কিছু দিয়েছি, বাঁধাকপি, গাজর, শিম, তারপরে হচ্ছে আলু, এইসব আর মটরশুঁটি নিয়ে অল্প একটু আদা বাটা, জিরে গুঁড়ো দিয়ে, জিরে ধনে গুঁড়ো দিয়ে, হলুদ আর নুন দিয়ে এই রান্নাটা করব। ধনে পাতা দিলে ভালো হয়, কিন্তু আমি ধনে পাতা দিলাম না। এখন শীতের দিনে না ধনে পাতা যাতেই দেবে খুব সুন্দর লাগে। তো দেখলাম না এইটাতে আর ধনে পাতা দেবো না। এ দেখো মটরশুঁটি এনেছিল, তো মটরশুঁটিটা ফ্রিজে রাখা ছিল, আমার খেয়ালই ছিল না। এই ফ্রিজটা খুলেই বাইর করে নিলাম, নিয়ে ছাড়িয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমি একটু চা বানিয়ে নিলাম, নিয়ে চা নিয়ে বসেছি। আর এই চাটা খাওয়ার পরেই ওই সবজিটা হয়ে গেছে, তো দেখলাম মাছটা ভেজে নিই। দেখো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে তো আসতেই পারিনি, রান্না বান্না করছিলাম। তো এখন মোটামুটি রান্না তো কমপ্লিট হয়ে গেছে সবই, শুধু এই যে পকোড়াগুলো ভাজছি এখন। এই ধনে পাতা, পালং শাক আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি। এটা গরম গরম পকোড়া ভেজে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করেছি, চটজলদি দেখে নাও। এই দেখো এখানে বাঁধাকপি আছে। বাঁধাকপিটা গাজর, শিম, বেগুন, আলু, মটরশুঁটি, টমেটো এসব দিয়ে বড় বড় করে এটা বানিয়েছি। এখানে আছে মেয়ের জন্য ডিমের ঝোল, কারণ মেয়ে তো মাছ খাবে না, সেই জন্য মেয়ের জন্য ডিমের ঝোল। আর এখানে আছে বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে বাটা মাছের ঝোল। আর এখানে চলছে গরম গরম পকোড়া ভাজা। ধনে পাতা আর পালং শাক আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি। আর এটাতে কাঁচা লঙ্কা টঙ্কা দিইনি, বেসন আর নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর আমারটাতে কাঁচা লঙ্কা দেবো। আর আজকে হাজব্যান্ড বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে, তো এগুলো এখন গোছানো কিছুই হয়নি, কিচ্ছু গোছানো হয়নি। আর কাঁচা লঙ্কা নিয়ে এসছে, কাঁচা লঙ্কা মানে একবারে কাঁচা লঙ্কা ছিল না বাড়িতে। তো আমি যে কিছুতে খাবো সেটাও হচ্ছিল না। তো হাজব্যান্ড বললো তোমার জন্য নিয়ে এসছি কাঁচা লঙ্কা। তো বাজার থেকে আমার জন্য কাঁচা লঙ্কা এনেছে। আর এমনি সব ফল টল নিয়ে এসছে, শাক, মেথি শাক, 2 রকমের শাক, মেথি শাক, পালং শাক, আবার ধনে পাতা। তারপরে অনেক কিছু এনেছে, সেগুলো এখন এই যে শাক, আলু, বেগুন, মূলো, অনেক কিছু, সেগুলো এখন গোছানো হয়নি। আর ছাদে কাপড় জামাগুলো আমি দিয়ে এলাম, কারণ পিয়া কেচে দিয়ে মেলে দিয়েছিল নিচে, 1 ফোঁটা রোদ পাচ্ছিল না, নিচে রোদই নেই। এই দেখলাম ছাদে করা রোদ, তো ছাদেই দিয়ে দিই। এই ছাদেই দিয়েছিলাম। এদিকে ভাতটাও হয়ে গেছে। তো চলো এখন এগুলো ভেজে নিয়ে, সবারই চান হয়ে গেছে, এবার খেতে দিয়ে দিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঝাড়ু দিলাম, কারণ আজকে খাওয়ার আগে ঝাড়ু টাড়ু দেওয়া হয়নি। তো খেয়ে দিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম। এখন যাব ছাদে। ছাদে গিয়ে কাপড় জামাগুলো দেখি কোনটা কি শুকিয়েছে না শুকিয়েছে, তো সব তুলে নিয়ে চলে আসবো। যেগুলো না শুকিয়েছে বারান্দায় মেলে দেবো। তো চলো, এখন একদম ঘরটরগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর ওইদিকে মেয়ে শুয়েছে, হাজব্যান্ডও শুয়ে পড়েছে, সবাই এখন শুয়ে পড়েছে, কিন্তু আমি এখনও শুইনি। তো মেয়ে আবার যাবে আমার সঙ্গে, ঘুমায়নি, যাবে ছাদে। তো চলো আর দেরি না করে কাপড় জামাগুলো সব তুলে নিয়ে আসি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এলাম, সন্ধ্যে জ্বালা হয়ে গেছে। তো এখন আমি রাতে খাওয়ার জন্য সব কিছু জোগাড় করে রেখে দিচ্ছি। তারপরে হাজব্যান্ডের পড়ানো আছে, তো হাজব্যান্ড এখন পড়াতে বসবে।
তো যখন পড়ানো হয়ে যাবে তখন তার একটু আগে আমি এগুলো সব বানিয়ে নেবো খাবারটা। তো কী কী নিয়েছি আর কি বানাবো সেটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। তো দেখে নাও তো। এই দেখো, আমি আটা নিয়েছি আর এখানে ছাতু নিয়েছি। আজকে আমি মেথি পরোটা বানাবো। তো এমনিতে কেউ যদি ছাতু না দাও, নাও দিতে পারো, আটা দিয়েও করতে পারো। তো আমি যেহেতু এখন রুটিটা আটা আর ছাতু দিয়ে মাখিয়ে তারপরে বানাচ্ছি, সেই জন্য আমি আটা আর ছাতু সমান সমান পরিমাণেই নিয়েছি। আর এখানে নুন নিয়েছি। আর এই দেখো, মেথি শাকটা একদম কুচিয়ে কেটে নিয়েছি ছোট ছোট কুচি কুচি করে। তো এবার হ্যাঁ, এইটার মধ্যে অল্প নুন দেব। আর এখানে জোয়ানও আছে। দেখো, এই দেখো, এটার মধ্যে জোয়ান আছে, অল্প জোয়ান দেবো। নিয়ে শাকটা দিয়ে ভালো করে মাখবো। হ্যাঁ, অল্প অল্প করে জল দিতে হবে, খুব বেশি জল দিলে তো হবে না। তো চলো এখন এগুলো সব মিশিয়ে নিই। এরকম নুন দিয়ে দিলাম, আর এখানে অল্প জোয়ান দিলাম। এবার মেথি শাকগুলো দিয়ে দেবো। এবার চলো মেথি শাকটা দিয়ে দিলাম। এবার চলো ভালো করে এটাকে আগে শুকনো অবস্থাতেই মেখে নিই, তারপরে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে দিয়ে মেখে নেব। তো এই দেখো, শুকনো অবস্থায় ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে দিয়ে এটা আমি মাখিয়ে নেব। তো দেখেছো, এই যে হ্যাঁ, সব মিশিয়ে নিয়েছি, নুন, তারপরে জোয়ান, আর এই যে মেথি পাতাটা, ছাতু, আটা সব একসঙ্গে মেশানো হয়ে গেছে ভালো করে। এবার চলো জল দিয়ে হ্যাঁ, যেমন রুটির আটা মাখা হয় সেরকমভাবে মেখে নেবো অল্প অল্প জল দিয়ে। এদিকে দেখো আটাটা মাখা আমার হয়ে গেছে। এবার অল্প একটু সামান্য তেল দিয়ে দেবো। তেল এটা মাখিয়ে নেবো গোটা আটা ডোটার মধ্যে মাখিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। নিয়ে কিছুক্ষণ পর বানাবো। যখন দেখবো হাজব্যান্ডের পড়ানো হয়ে গেছে, হ্যাঁ, তখন বানিয়ে গরম গরম তখন সবাই মিলে তখন খাওয়া হবে। তো চলো এখন এটা ঢাকা দিয়ে রাখি। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার রান্নাঘরে চলে এলাম, কারণ হাজব্যান্ডের আর পড়ানো হয়ে এসছে। তো আমি দেখলাম তাহলে পরোটাগুলো বানিয়ে নিই। তো এই দেখো, এক এক করে বেলতে শুরু করে দিয়েছি, আর এখানে এক এক করে সেঁকে নেবো। আর আমার আর মেয়েটা ঘি গুলিয়ে দেবো। কেউ এমনি ভালোভাবে সেঁকে খেতে পারো, আবার যদি ঘি দিয়ে না খাও তাহলে কেউ তেলেও ভাজতে পারো, আবার কেউ এমনিও সেঁকাও খেতে পারো। তো আমার আর মেয়েটা তো ঘি দেবো। তো হাজব্যান্ড জানি না এখন ঘি দিয়ে খাবে কি না। যদি খায় তো দেওয়া হবে, আর যদি না খায় তো এমনি সেঁকাই খাবে। কি খাবে? সেঁকা? দেখো, সেঁকো তারপর তো ঘি দেবে। আচ্ছা, তো হাজব্যান্ডকে জিজ্ঞেস করে নিলাম সেঁকা খাবে না ঘি দেওয়া খাবে। তো চলো এখন এক এক করে সব এইরকম করে তাওয়াতে সেঁকে নিই সবগুলো। এক এক করে বেলছি আর একটা একটা করে সেঁকে নিচ্ছি। এই দেখো, এক এক করে বেলা হচ্ছে আর এখানে একটা একটা করে সেঁকে নিচ্ছি। তো চলো সবগুলো এখন এরকম বেলে সেঁকে নিই। দেখো বন্ধুরা, পরোটা আমার রেডি। তো আমার আর মেয়ের জন্য ঘি বুলিয়ে দিয়েছি, আর হাজব্যান্ডেরটা এমনি সেঁকা। হাজব্যান্ড বললো ঘি দাও, খাবে না। তো হাজব্যান্ডের সেঁকে করে দিলাম হাজব্যান্ডের জন্য। তো চলো এখন এবার মেয়েকেও খেতে দিয়ে দিই। হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি খেতে, এবার মেয়েকে দেবো, তারপরে আমি খাবো। দেখো বন্ধুরা, রাতের খাবার নিয়ে বসে পড়েছি। আর আজকে তো বললামই রাতে কি বানিয়েছি, তোমাদের দেখালাম। তো এখন তার সঙ্গে কি কি নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই, নিয়ে খাওয়াটা শুরু করি। এই দেখো, এখানে আছে মেথি পরোটা, আর এখানে ওই যে বাঁধাকপির তরকারিটা বানিয়েছিলাম সেই তরকারি নিয়েছি, আর এখানে সিজোয়ান চাটনি। তো চলো এখন খেয়ে নিই। আর মেয়ের আর হাজব্যান্ডের দুজনের খাওয়া হয়ে গেছে, এবার আমি বসলাম। তো চলো এখন খাওয়াটা সারি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ওই যে হাজব্যান্ড সব বাজার নিয়ে এসেছিলো না, বাজার থেকে দু রকমের শাক নিয়ে এসেছিলো, ধনে পাতা, তারপরে আরও সব সবজি ফল, ওগুলো বললাম তোমাদের তখন। তো ওগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম ফ্রিজে,
ফ্রিজে তো রাখার জায়গা নেই, তো কোনো রকমে রাখা হলো। তারপরে শাকগুলো সব কেটে কুটে রাখলাম। হ্যাঁ, তো তারপরে আর কালকে যা রান্না করব সেগুলো সব কেটে কুটে রেখে দিলাম। আর সকালে যেহেতু আমন্ড, তারপরে কিশমিশ, তারপরে কি বলে মোনাক্কা, এগুলো সব ভিজিয়ে রেখে দিলাম, সকালে খেতে পারবে। হলুদটাকেও বার করে রাখলাম, সব কিছু ওগুলো সব রেডি সেডি করে রাখলাম। কারণ সকালে আবার পড়ানোর ব্যাপার আছে, ঘরেই পড়াবে, তো ঘরে পড়ানোর ব্যাপার আছে। তো তখন ওগুলো রেডি থাকলে কি, আর এগুলো ভিজিয়ে না দিলে কোন সময় ভুলে যাব, তো সেই জন্য ভিজিয়ে টিজিয়ে একদম রেডি করে রাখলাম। আর সবজি টবজি কেটে কুটে গুছিয়ে টুছিয়ে সব, যেগুলো ফ্রিজে রাখা ফ্রিজে রাখলাম, যেগুলো বাইরে রেখে দেওয়া সব রেখে দিলাম। তো এতক্ষণ মেয়েও আমার কাছে বসেছিল। তারপরে আমি বললাম যা শুতে যা, রাত হয়ে যাচ্ছে। তো ব্রাশ টাশ করে গিয়ে তারপরে ও শুয়ে পড়েছে, মনে হয় ঘুমিয়েও গেছে। হাজব্যান্ডও শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে। এবার আমার শোয়ার পালা। ও জল গরম করে রাখলাম, ফ্লাক্সের জল গরম করে রেখে দিলাম, কারণ সকালেই লাগবে খেতে। তো সেই জন্য ওগুলো সব রেডি সেডি করে রাখলাম। তো চলো আর বেশি কথা বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।